আজ আমি আপনাদের আলু বেগুন চারা মাছ দিয়ে পাতলা ঝোল দেখাবো। তার জন্য কড়াই গরম করে তেল দিয়ে চারা মাছগুলোকে আগে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। দিয়ে তারপর ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর সঙ্গে আলু আর বেগুন কেটে রাখা আনাজগুলো দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছু মশলা দেব। এই লবণ, হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। বেশি কিছু মশলা এতে দেওয়া হবে না, পাতলা ঝোলটা হবে। মশলাগুলো দিয়ে আর একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো একটু সবজি আনাজের সঙ্গে ভালো করে মিশে যায়। দিয়ে তারপরে এরকম চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো। দুবার তিনবার চাপা খুলে কষাতে থাকবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। বেগুন তো সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু আলুটা একটু টাইম লাগবে। এই ঝোলটাতে পেঁয়াজ, আদা, রসুন কিছুই দেয়া হবে না, শুধু ওই হালকা মশলা দিয়েই ঝোলটা হবে। এই ঝোলটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। ব্যাস আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণের থেকে একটু বেশি জল দেব, কারণ ঝোলটা পাতলা হবে, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। ব্যাস ফুটে গেছে। এবার আমি সেই ভেজে রাখা চারা মাছগুলো দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তারপর এবারে সবাইকে খেতে দেওয়ার পরে লাস্টে আমি খাবো, কারণ আমাদের ঘরে সবার শেষেই আমি খাই, কারণ সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পরেই আমি খাই। তো তখন খেয়ে দেখলাম ঝোলটা খুব সুন্দর সুস্বাদু হয়েছে। এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবাইকে ভালো করুক, মঙ্গল করুক, এই শুভ কামনা করি এখানেই ব্লগটি শেষ করলাম।